ভিডিওতে দেখতে পাচ্ছেন আভিজাত্যের করুণ এক ধ্বংসলীলা। এটি কোনো সাধারণ স্থাপনা নয়, এটি ঠাকুরগাঁও জেলার ঐতিহাসিক স্থানসমূহের মধ্যে অন্যতম একটি প্রাচীন নিদর্শন, জমিদার বীরেন্দ্রনাথ চৌধুরীর সুনিপুণতায় গড়ে তোলা রাজপ্রাসাদ। এটি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার জগদল নামক স্থানে নাগর ও তীর্ণই নদীর তীরে অবস্থিত। জানা যায় ১৯বিংশ শতাব্দীর মধ্যভাগে অর্থাৎ ১৮৪০ থেকে ১৮৬০ খ্রিস্টাব্দের মধ্যেই এই জমিদার বাড়িটি নির্মিত হয়, যার বর্তমান আনুমানিক বয়স প্রায় ১৭০ থেকে ১৮০ বছর। ঠাকুরগাঁও জেলা শহর থেকে বালিয়াডাঙ্গি উপজেলার দূরত্ব ২৫ কিলোমিটার এবং সেখান থেকে ৮ কিলোমিটার পথ গেলেই রানীশংকৈল উপজেলার জগদল নামক স্থানে এই ঐতিহাসিক জমিদার বাড়িটির দেখা মেলে। এটি কেবল জমিদারের বাসস্থান ছিল না, বরং স্থানীয় জমিদারির কেন্দ্রবিন্দু ছিল। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে, বিশেষ করে স্বাধীনতার পর এই রাজবাড়ির রক্ষণাবেক্ষণ না হওয়ায় এর মূল অবকাঠামোগুলো ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। বর্তমানে এটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, যেখানে পুরনো ইট, সুরকি আর রডের কাঠামো অতীতের বিলাসবহুল ও গৌরবময় দিনের স্মৃতি বহন করে। একজন ভদ্রলোক বলছিলেন, এটি হচ্ছে সুড়ঙ্গ পথ। যখন কোনো সংকটময় সময় আসতো, তখন জমিদার এই সুড়ঙ্গ পথ দিয়ে নিরাপদ আশ্রয়ে আশ্রিত থাকত। জগদলের রাজকুমার ছিলেন শ্রী বীরেন্দ্র কুমার। তার সঙ্গে বাকিপুরের জমিদার রায় পূর্ণেন্দু নারায়ণ সিংহের পুত্র শ্রী নলিনী রঞ্জনের কনিষ্ঠা কন্যা শ্রীমতী আশালতা দেবীর বিবাহ হয়। বীরেন্দ্র কুমার একজন সুশিক্ষিত ব্যক্তিত্ব ছিলেন। বইয়ের প্রতি তার প্রবল অনুরাগ ছিল, তাই তিনি একটি সমৃদ্ধ পাঠাগার তৈরি করেছিলেন। তৎকালীন সুরেন্দ্রনাথ কলেজ অর্থাৎ বর্তমানে দিনাজপুর সরকারি কলেজে ১৯৪৮ সালে তার পাঠাগারে রেখে যাওয়া বইগুলো দান করে দেওয়া হয়, যার তৎকালীন মূল্য ছিল ৫০,০০০ টাকা। এ থেকে পরিষ্কার বোঝা যায় জমিদার বীরেন্দ্রনাথের রাজত্ব এখানে খুব বেশি দিন টেকেনি। তৎকালীন সময়ে জমিদার মহাশয় সমস্ত প্রাচুর্য ছেড়ে ভারতে চলে যান। বাড়ি চলে আসে পাকিস্তান সরকারের দখলে। জানা যায় জমিদার তার জিনিসপত্র কিছুই সঙ্গে করে নিয়ে যাননি। দোতলায় সমস্ত ঘর তালাবদ্ধ ছিল। পরবর্তীতে তার সব কিছুই লুটপাট হয়ে যায়। জেনে খুব আশ্চর্য হবেন, এই জমিদার বাড়িতেই বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের শৈশবের স্মৃতিবিজড়িত ও আনন্দময় দিনের উল্লেখ পাওয়া যায় তার জগদলের দিনগুলি লেখায়। তৎকালীন এখানে কোনো স্কুল কলেজ না থাকায় পড়াশোনার তেমন কোনো চাপ ছিল না, যা ছিল হুমায়ুন আহমেদের আনন্দ ও মুক্তির বড় কারণ। তার বাবা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি বাবার সাথে জঙ্গলে ভ্রমণ করতেন এবং গুলি ভর্তি বন্দুক নিয়ে প্রায় ঘুরে বেড়াতেন। হুমায়ুন আহমেদ এখানকারই একজন হিন্দু সমবয়সী মেয়ের গভীর প্রেমে পড়েন। পরবর্তীতে সেই মেয়ে সপরিবারে ভারতে চলে যায়, যার কারণে হুমায়ুন আহমেদ অনেক ভেঙে পড়েন। লেখকের স্মৃতি রক্ষার্থে এখানে হুমায়ুনের মঞ্চ তৈরি করা হয়েছিল, যেটিও ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে নতুন করে আবার তৈরি করা হয়। দেখুন, যেদিকে যাচ্ছি শুধু ভবন আর ভবন। কত কি যে কার্য সংগঠিত হতো এই না ভবনে। আমরা হয়তো ছোট্ট একটা বাড়ির মধ্যে যাবতীয় কার্যকলাপ সেরে ফেলি, কিন্তু এই রাজত্ব বা জমিদারির যে বিষয়গুলো, এগুলো সত্যি অত্যন্ত রাজকীয় এবং তাদের ব্যবহার করা জিনিসপত্র কিন্তু সম্পূর্ণ আলাদা। এই জমিদার বাড়ি থেকে একটু পশ্চিমে নাগর নদীর পাড়ে একটি কালী মন্দির ছিল, যার বর্তমানে কেবল প্রবেশদ্বারে ২টি প্রাচীন স্তম্ভ ছাড়া বাকি সব কিছুই বিলুপ্তি হয়ে গেছে। জমিদার বাড়ির দুই পাশে খনন করা আছে পুকুর, যেগুলো জমিদার বাড়ির প্রয়োজনে ব্যবহার করা হতো। আশেপাশের মানুষজন এই জমিদার বাড়িতে একা একা কখনো আসেন না, কারণ এখানে নাকি বিভিন্ন অশুভ শক্তি ওত পেতে আছে। জমিদার বীরেন্দ্রনাথ চৌধুরী নির্মিত এই জমিদার বাড়িটি ঠাকুরগাঁও অঞ্চলের ইতিহাস ও প্রাচীন স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।
এটি স্থানীয় সংস্কৃতি ও ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ, যা দেশ দেশান্তরের অনেক পর্যটক ও ইতিহাসপ্রেমীদের দারুণভাবে আকর্ষণ করে। এজন্য অবশ্যই সরকারি উদ্যোগে এই জমিদার বাড়ির বিশেষ সংস্কার ও রক্ষণাবেক্ষণ প্রয়োজন। তা না হলে কোনো না কোনো দিন এই প্রাচীন স্থাপত্য শিল্পের নির্মম পরিসমাপ্তি ও বিলুপ্তি ঘটবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।